বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি হলো? খা। আরে ওদের কথা কান দিতে হবে না, খা খা। ছাড়ো তো, ওর আর কি, যাই করুক খাওয়াটা তো আর আটকাচ্ছে না। এদিকে আমরা ওর জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোদের যদি অসুবিধা হয়ে বাড়ি ছেড়ে চলে যা, তুই খা। বাহ, আমরা চলে যাই আর তোমরা দুই ভাই মিলে বাবার সম্পত্তিটা ভোগ করো। আমরা গেলেও কি থাকলেও বা কি, বাবা পেনশনের টাকা তো ওরাই ভোগ করছে। কি আজে বাজে কথা বলছিস? বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয়, সবটাই তো সংসারে খরচা হয়। চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারি। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? বাকিটার মানে? তোমাকে না এত করে বারণ করেছি, ওই টাকার কথা তুমি বড়দাকে বলবে না। কোন টাকার কথা বলবে না? বাবা বড় বৌদি হাতে মাসে 1,500 নয় 2,000 টাকা দেন। 2,000 টাকা? কে? বাবা মাসে তোমাকে 2,000 টাকা করে দেন? চুপ থেকো না, বলো বলো, কি হলো বলো। দাদা, তুমি বড় বৌদিকে নিয়ে ঘরে যাও। না না, ওকে সবার সামনে বলতে হবে বাবা ওকে কত টাকা করে দেন। বলো, চুপ করে থেকো না, বলো। 2,000। কিন্তু তুমি তো আমার 1,500 টাকা করে দিতে, বাকি টাকা কি করলে বলো বলো, বাকি টাকা কি করলে? বাবা 2 বছর ধরে পেনশন পাচ্ছিল, ও যে টাকা বেশি নিয়েছে সেটা কাল সকালে আমি তোদের দিয়ে দেবো। ওদের দেবে কেন? যদি দিতে হয় দিদির নামে টাকাটা ব্যাংকে রাখবে, দিদির বিয়ের সময় কাজে দেবে। আমার দেবার কথা দিয়ে দেবো, তোলা ভাগাভাগি করে যা নিয়ে নিবি যা। বাড়ির সবার সামনে আমাকে কেন চোর সাজালে বলো? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখিয়ে বলতে এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। তুমিও যে আমার সংসারের টাকা থেকে বারবার টাকা সরিয়ে তোমার ওই লোফার ভাইটাকে থানা থেকে ছাড়িয়ে এনেছো। এটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আছে, আর কারো কর্তব্য নেই? ভবিষ্যতের জন্য আমার আর গুড্ডুর নামে ওই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছাড়া তুমি আর কি রেখেছো বলো তো? আপদ বিপদ হলে কি দেখবে আমাদের, তাই ওই গয়নাগুলো বানিয়ে রেখেছি। নাও এখন ওই গয়নার টাকাগুলো বার করো, বাবাকে দিয়ে আসে, মিনুর বিয়েতে কাজে লাগবে। তোমার ওই বোনের বিয়ে হবে ভেবেছো? তা তুমি কি ভেবেছো সারা জীবন ওই বাড়ি দাসী হয়ে থাকবে? দিদি, অনেক রাত হলো, শুবি না? আজ আমার জন্য সকলের খাবার দেরি হয়ে গেল, তাই তোকে এতক্ষণ ধরে বাসন মাজতে হচ্ছে, তাই না? ও এক্ষুনি হয়ে যাবে। আমি তোকে একটু সাহায্য করব? তোমাকে সাহায্য করতে হবে না, আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করে নিচ্ছি। তুমি বাবার সঙ্গে দেখা করেছো? না, কাল সকালে দেখা করব। কাল সকালে নয়, এখনই যাও। তুমি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমোতে যাবেন না। বাবা, আয়। বস। তোর মাকে বলছিলাম আমাকে এই অশান্তি সংসারে ফেলে রেখে তুমি বেশ পালিয়ে গেলে। আমার যে কবে ডাক আসবে। আজকাল মানুষের ভেতর কৃতজ্ঞতার বড় অভাব রে বিক্রম। যে বড় বৌদির ছেলেকে বাঁচাতে তুই 3 দিন জেলও খেটেছিলি, সেই বড় বৌদি তোকে এখন সহ্য করতে পারে না। তাই বলছিলাম তোর দাদা বৌদিরা যখন তোকে পছন্দই করে না, তখন তুই অপরের ব্যাপারে নিজেকে আর বেশি জড়াসনি। যাদের জন্য তুই এত করছিস, জেলে যাচ্ছিস, একদিন দেখবি তোর ওই বড় বৌদিদের মতো তোর উপকারের কথাটা তারা ভুলেই যাবে।
যা, অনেক রাত হলো, শুয়ে পড়বে বাবা। আর শোন, কাল সকাল একবার আসিস তো, ঘড়িটা বেচতে হবে। না, ঘড়ি ব্যস্ত হবে না। গত 2 বছর ধরে তুমি পেনশন পাচ্ছ। সে পেনশনের টাকা থেকে প্রতি মাসে 500 টাকা করে কেটে দীপ্তি এই গয়নাগুলো কিনেছে। এগুলো সহ গয়নার রসিদ আর 500 টাকা রইল। তুমি কাল সকালে সব ভাইয়াদের ডেকে এগুলো ভাগ করে দিও। দাঁড়া, বড় বৌমা অনেক আশা করে গয়নাগুলো কিনেছে, তুই বড় বৌমাকে ফেরত দিয়ে দে। তোর কিছু বলার দরকার নেই। যদি কেউ কিছু বলে আমার কাছে পাঠিয়ে দিবি, যা বলার আমি বলবো। না বাবা, এতে ভীষণ অশান্তি হবে। আর তুমি তো জানো আমি অশান্তি একদম পছন্দ করি না।